কার আদেশে কি লিখে রেখেছো? দুদিন ধরে ওই জানোয়ারটা আমার দেহটাকে না না ও ঠাকুর, আমাকে তুমি শেষ করে দাও ঠাকুর, আমাকে তুমি শেষ করে দাও। তোমাকে বাঁচতেই হবে হবে, কারণ কারণ তুমি না বাঁচলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। আসবো না মানে আমার ঘরে আমি আসবো না, বুঝেছি, আমি সবই বুঝেছি রে জানোয়ার, আমি সবই বুঝেছি। না তুমি কিছুই বুঝনি। তোমাকে তোমাকে আমি সব বুঝিয়ে দেব। শোনো আমার কাছে শোনো। আমি তোর কোনো কথাই শুনবো না। শুনতে তো তোমাকে হবে ডার্লিং, কারণ তোমরা শুনলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কারণ ভালোই যদি চাও আমার আমার প্রতিটা পদক্ষেপ তোমার মেনে চলতেই হবে। ওরে বর্বর, ওরে জানোয়ার, তুই কি মানুষ রে? তুই কি মানুষ? রাস্তা থেকে একটা মেয়েকে জোর করে তুলে নিয়েছে তার ইচ্ছার বিরুদ্ধে। তুই হাসছিস? হাসবই তো, কারণ 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 আমার অনেক দিনের আশা পূর্ণ হয়েছে। মনে পড়ে সেই দিনের কথা। তখন তোমার কুমারী বয়স। আমি তোমাকে প্রেম নিবেদন করেছিলাম। বিনিময়ে তুমি আমাকে প্রত্যাখ্যান করেছিলে। আর সেই দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার ওই যৌবন বাগিচায় প্রবেশ করে তাই তো মনের আনন্দ আমি ধরে রাখতে পারছি না। শয়তান, ওরে শয়তান, তোর এই খুশির দিন দীর্ঘস্থায়ী হবে না রে। তোর এই খুশির দিন দীর্ঘস্থায়ী হবে না। মাথার উপর যদি ভগবান থাকে, আমি বলে রাখছি, মাথার উপর যদি ভগবান থাকে, তোকে তোর পাপের শাস্তি পেতেই হবে রে। তোকে তোর পাপের শাস্তি পেতেই হবে। শাস্তি
এগুলো কবির কল্পনা, না আসলে আসলে বাস্তবে কিছু না। যা যা, এখন 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 কাজের কথায় আসা যাক। বাইরে বাইরে খরিদ্দারের লাইন লেগে গেছে। না সবাই সবাই তোমারে মুখের উপর টাকা ছুড়ে তোমার যৌবনে সাগার কাটতে চায়। না 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 তোমাকে আপন করে পেতে চায়। এটাই সত্য, আর এই সত্যটাকে অস্বীকার করার তোমার কোনো উপায় নেই। আমি রোজ আসবো আর কণিকা মল্লিকার কাছ থেকে